আমরা জানব ইতিহাসের অন্যতম বড় বিজেতা ও সেনানায়ক চেঙ্গিস খানের জীবনের গল্প, তার জন্ম, সংগ্রাম, জয়ের গল্প ও অবশেষে মৃত্যু পর্যন্ত। এই গল্পটি শুধু একটি ব্যক্তির নয়, বরং পুরো পৃথিবীর এক বিস্ময়কর ইতিহাসের। জন্ম ও শৈশব। টেমুজিন। চেঙ্গিস খান আমাদের পরিচিত নামটি টেমুজিন ছিল, যে নামেই তিনি জন্মগ্রহণ করেন মঙ্গোলিয়ার স্টেপ অঞ্চলে ১১৬২ খ্রিস্টাব্দে। তার বাবা ইয়েসুকে ছিলেন একটি মঙ্গোল ঘোড়াশাহী গোত্রের নেতা। কিন্তু টেমুজিন খুব ছোটবেলাতেই বাবাকে হারান, কারণ পরবর্তী সময়ে তার গোত্রের লোকেরা টেমুজিনের পরিবারকে ত্যাগ করে দেয়। টেমুজিনের শৈশব ছিল কঠিন। পরিবারকে রক্ষা করা, জীবনযুদ্ধে টিকে থাকা, দারিদ্র্য ও প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করা, এই সবই অরুণ বয়সে শিখতে হয় তাকে। সংগ্রাম ও উত্থান। তেমুজিন যখন বড় হন তখন তিনি ছোট ছোটভাবে সৈন্য সংগ্রহ ও বন্ধুত্ব গড়ে তোলেন। ১১৮০ খ্রিস্টাব্দের কাছাকাছি বয়সে তিনি নিজের আধা ভাইকে পরাজিত করে গোত্রের নেতৃত্ব দাবি করেন। ধীরে ধীরে তিনি অন্যান্য মঙ্গোল গোত্র নেতাদের সাথে জোট গড়ে তোলেন এবং যুদ্ধ করেন। ১২০০ এর দশকের শুরুতে তেমুজিন মঙ্গোলীয় গোত্রগুলোকে একত্রিত করতে সক্ষম হন। চেঙ্গিস খান নাম পাওয়া। ১২০৬ খ্রিস্টাব্দে তেমুজিনকে মঙ্গোলীয় নেতারা চেঙ্গিস খান উপাধি দেন, যার মানে হল বিশ্ব শাসক বা সর্বব্যাপী শাসক। এভাবেই তিনি মঙ্গোল সাম্রাজ্যের সরকারি শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন, আর তার নেতৃত্বে মঙ্গোল বাহিনী এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জয়ের প্রয়াণ শুরু করে। সাম্রাজ্যের বিস্তার। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল বাহিনী দ্রুত একের পর এক অঞ্চলে জয়লাভ করে: চীন, মধ্য এশিয়া, পারস্য বা খোয়ারিজম এবং আরও বহু স্থানে। তার সৈন্যরা অতি দ্রুত গতিতে ঘোড়ার সাহায্যে এগিয়ে যেত এবং শত্রুদের সঙ্গে কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়াই লড়াই করত। ফলে তার সাম্রাজ্যটি সময়ের মধ্যে সবচেয়ে বড় এক ভূখণ্ড ভিত্তিক সাম্রাজ্য হয়ে ওঠে। নেতৃত্ব ও নিয়ম। চেঙ্গিস খান শুধু শক্তিশালী সৈন্য ছিলেন না, তার কাছে একটি সুসংগঠিত মাসামিলিক ও প্রশাসনিক সিস্টেমও ছিল। মাসামিলিক ভিত্তিক সৈন্যবিন্যাস, কঠোর শৃঙ্খলা, প্রতিভা ও দক্ষতা অনুযায়ী মানুষকে উন্নতি, এই সব কারণে তার সৈন্যরা অদ্বিতীয় একটি শক্তি হয়ে ওঠে। মৃত্যু ও উত্তরাধিকার। ১২২৭ খ্রিস্টাব্দের আগস্ট ১৮তে চেঙ্গিস খান একটি মাসামিলিক অভিযানের সময় মারা যান। তার মৃত্যুর জন্য ঐতিহাসিকদের মতে একটি ঘোড়ার দুর্ঘটনা অথবা বার্ধক্য ও অসুস্থতা দায়ী হতে পারে। তার দ্বিতীয় অনুরূপ রহস্য হল তার সমাধির স্থান এখনও অজানা। বহু গবেষক ও ইতিহাসবিদ আজও তার কবর খুঁজে বের করতে পারেনি। তার মৃত্যুর পরও মঙ্গোল সাম্রাজ্য আরও বিস্তৃত হয় এবং তার বংশধরেরা ইউরোপ এবং এশিয়ার নানা অংশ জয় করে। সমাপ্তি ও লেগেসি। চেঙ্গিস খান একটি বিতর্কিত বাট সময়ের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তার সৈন্য সংগ্রাম ও প্রশাসনিক নীতি ইতিহাসে যুগান্তকারী। আমাদের আজকের ভিডিওতে আমরা জানলাম তার শৈশবের সংগ্রাম, যুদ্ধে জয়ের কাহিনী, সাম্রাজ্যের বিস্তার, মৃত্যু ও লেগেসি। এই ছিল চেঙ্গিস খানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো গল্প। যদি আবার এমন ইতিহাস জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।